রাজ্যে ক্রমাগত নারী নির্যাতন, নেশায় আসক্ত যুব সমাজ, ভেঙে পড়া স্বাস্থ্য, শিক্ষা এবং বিদ্যুৎ ব্যবস্থা, সরকারি চাকুরির দাবিতে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিআই এর বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ এবং প্রতিবাদ সংঘটিত হয় বুধবার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনএফআইডব্লিউ রাজ্য নেত্রী বলেন, এই প্রতিবাদ কর্মসূচির মূল কারণ হচ্ছে 1996 সালে প্রাক্তন সাংসদ গীতা মুখার্জি আইনসভায় মহিলাদের 33% সংরক্ষণের জন্য দীর্ঘদিন লড়াই করেছিলেন। এছাড়াও তার আগে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময়ও এই বিল পেশ হয়েছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দাবি করেছেন এই 33% মহিলাদের সংরক্ষণ বিল উনার দ্বারা হতে যাচ্ছে, সেটা সম্পূর্ণ ভুল। তিনি আরও বলেন, মহিলাদের 33% সংরক্ষণ বিল 2029 সালেও কার্যকারী হবে কিনা তার সন্দেহ রয়েছে। আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচির মূল কারণ হচ্ছে আমাদের 1996 সাল থেকে আমাদের কমরেড গীতা মুখার্জি উনি সংসদে মহিলাদের 33% বিলের জন্য কথা বলেছিলেন। কিন্তু তার আগেও একবার রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও এই বিল একবার পেশ হয়েছিল। তো এখন যে ভারতের প্রধানমন্ত্রী বলছেন, নরেন্দ্র মোদী জি বলছেন যে এটা ওনার হাত দিয়ে হচ্ছে বা হতে যাচ্ছে, এটা এরকম কিছু না। উনি যেই ধরনের যেভাবে ধীরগতিতে এই বিল পেশ নিয়ে আলোচনা করছেন বা এটা কার্যকর করার পথে এগুচ্ছেন, এটা 2029 সালে হবে কিনা সেটা সন্দেহ। এটা সামনে ইলেকশন, এটা ধরে নিতে পারি আমরা এটা আরেক ধরনের একটা জুমলাবাজি। তো আমরা এই ধরনের জুমলাবাজিতে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। আমরা আপনাদের মাধ্যমে এটা বার্তা দিতে চাই, যদি এটা কার্যকর করতে হয় তাহলে খুব সহসা কার্যকর করুন, অথবা 2029 সাল পর্যন্ত আপনাদের যে এই মন্থর গতিতে যে কার্যকলাপগুলো যেগুলো চলছে সেগুলো বন্ধ করুন। আর দেশের মধ্যে দেখুন, আমাদের বহিরাজ্য থেকে যুবকরা এসে চাকরি পাচ্ছে আমাদের দেশে, আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে, অথচ আমাদের দেশে এত শিক্ষিত বেকার রাস্তাঘাটে ঘুরছে, কাজের জন্য হন্য হয়ে বেড়াচ্ছে, কিন্তু ঠিকমতো কাজ পাচ্ছে না, যার জন্য আমাদের রাজ্যে বেকারত্ব বেড়েই চলেছে। হ্যাঁ, নেশার চারিদিকে দেখুন, আগে কি ছিল, 2018 সালের আগে কি ছিল আর এখন কি আছে। প্রত্যেকটা জনগণের মুখে একটা কথাই শুনবেন, সেটা হচ্ছে ত্রিপুরাটাকে দিনকে দিন নেশা রাজ্যে পরিণত, নেশায় ডুবে যাচ্ছে।